একের পর এক স্প্যানিশ আক্রমণ, কখনো ফেরান তোরেস, কখনো মিকেল ওয়ারজাবাল, কখনো আইমেরিক লাপোর্তে। কিন্তু প্রতিবারই যেন গোলপোস্টের সামনে দাঁড়িয়ে ছিল এক অদম্য প্রাচীর। 40 বছর বয়সী ভুজিনহা হাত মেলে রুখে দিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সব স্বপ্ন। তার অবিশ্বাস্য 7টি সেভে ভর করে বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দে ইতিহাস গড়েছে। আটলান্টায় স্পেনকে গোলশূন্য রেখে ছিনিয়ে নিয়েছে মূল্যবান 1 পয়েন্ট। ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা স্পেন ম্যাচের শুরু থেকে বলের দখল নিয়ে খেলতে থাকে। অন্যদিকে 67তম স্থানে থাকা কেপ ভার্দে নিজেদের অর্ধে গুটিয়ে থেকে রক্ষণ সামলানোর কৌশল বেছে নেয়। শুরু থেকে বোঝা যাচ্ছিল, আফ্রিকার দেশটির পরিকল্পনা ছিল স্পেনের আক্রমণের ঢেউ সামলের সুযোগ পেলে পাল্টা আক্রমণে ওঠা। প্রথমার্ধে বলের দখলে প্রায় একচেটিয়া আধিপত্য দেখায় স্পেন। পেদ্রি, রদ্রি, ফাবিয়ান রুইজরা মাঝমাঠে বল ঘুরিয়ে আক্রমণ সাজালেও কেপ ভার্দের ঘন রক্ষণ ভাঙতে পারছিল না। 16তম মিনিটে পেদ্রির দূরপাল্লার শট সহজেই ধরে ফেলেন ভুজিনহা। এরপর 30 মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত আসে প্রথমার্ধের শেষ দিকে। 41তম মিনিটে কুকুরেয়ার হেড থেকে বল পেয়ে মাত্র 5 গজ দূর থেকে শট নেন ফেরান তোরেস। গোল প্রায় নিশ্চিত মনে হলেও বল গিয়ে লাগে ক্রসবারে। ফিরতি বলে ওয়ারজাবালের হেড দুর্দান্ত দক্ষতায় কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভুজিনহা। এরপর তোরেসের আরেকটি কাছ থেকে নেওয়া শট এবং লাপোর্তের শক্তিশালী হেডর ঠেকিয়ে দেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক। তার বিরতিতেই গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও একই চিত্র। 48 মিনিটে লাপোর্তের পাস, 50 মিনিটে ওয়ারজাবালের হেড, 58 মিনিটে ফাবিয়ান রুইজের প্রচেষ্টা, সবকিছুই ব্যর্থ করে দেন ভুজিনহা। তাকে সঙ্গ দিয়েছে কেপ ভার্দের সুশৃঙ্খল রক্ষণভাগ। 1 ঘন্টা পার হতেই স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে পরিবর্তনের পথে হাঁটেন। 71তম মিনিটে গাভির বদলে মাঠে নামানো হয় ইনজুরি থেকে সদ্য ফেরা তরুণ তারকা লামিন ইয়ামালকে। ইয়ামাল নামার পর স্পেনের আক্রমণে কিছুটা গতি এলেও কাঙ্ক্ষিত গোল আর আসেনি। 75তম মিনিটে তার তৈরি সুযোগ থেকে মিকেল মেরিনোর শটও রুখে দেন ভুজিনহা। ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে, স্পেন তত মরিয়া হয়েছে। 83তম মিনিটে কুকুরেয়ার হেড, 89তম মিনিটে ওয়ারজাবালের প্রথম স্পর্শের শট, সবকিছুই ব্যর্থ করে দেয় কেপ ভার্দের রক্ষণ। বিশেষ করে শেষের দিকে ডিফেন্ডার রবার্তো লোপেসের অসাধারণ ব্লক দলকে রক্ষা করে। নাটকিউতা অবশ্য তখনও বাকি ছিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নার থেকে দিনেই বোর্জেসের হেড সরাসরি স্পেন গোলরক্ষক উনাই সিমনের হাতে চলে না গেলে হয়তো বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি ঘটে যেত। শেষ পর্যন্ত 90 মিনিট শেষে স্কোরবোর্ডে গোলের সংখ্যা শূন্যই রয়ে যায়। কিন্তু ফলাফলটি ছিল কেপ ভার্দের কাছে জয়ের সমান। ম্যাচে স্পেন 27টি শট নিয়েও গোল করতে পারেনি, যার 7টি ছিল লক্ষ্যে। স্পেনের প্রত্যাশিত গোলের পরিসংখ্যান ছিল 2.29, বিপরীতে কেপ ভার্দের মাত্র 0.30। তবুও ব্যবধান গড়ে দিতে পারেনি লারোহারা। আর সেই কারণের নাম ভুজিনহা। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব সাভেসে খেলা 40 বছর বয়সী এই গোলরক্ষক পুরো ম্যাচে 7টি সেভ করে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় গোলকিপিং প্রদর্শনী উপহার দেন। শেষ বাঁশি বাজার পর আবেগে ভেঙে পড়া ভুজিনহাকে ফিরে সতীর্থদের উল্লাসী বলে দিচ্ছিল কেপ ভার্দের ফুটবল ইতিহাসে এই রাত কতটা বিশেষ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়ে কেপ ভার্দে শুধু একটি ড্র করেনি, তারা বিশ্বকে জানিয়ে দিয়েছে, ব্লু শার্কস এবার শুধুই অংশ নিতেই আসেনি, ইতিহাস লিখতেও এসেছে।